হঠাৎ যোগাযোগ ভুল হচ্ছে, পুরনো মানুষ ফিরে আসছে, কাজ একটু দাঁড়িয়ে যাচ্ছে, মাথার ভেতরে অনেক চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে। বুঝবেন সময়টা পুরোপুরি নর্মাল নেই। কারণ 10ই নভেম্বর থেকে শুরু হচ্ছে আবারও একটা বক্রি। এবারে কার বক্রি হচ্ছে? এবারে বুধ বক্রি হচ্ছে বা মার্কারি রেট্রোগ্রেড হচ্ছে। এবার কোথায় মার্কারি রেট্রোগ্রেড হচ্ছে? না, বৃশ্চিক রাশিতে। এবং বৃশ্চিক রাশি থেকে আস্তে আস্তে আবার তুলা রাশিতে ফিরে আসবে। তাই কোথায় সতর্কতা অবলম্বন করতে হবে সেই জায়গাটা যদি আপনাকে পুরোপুরি জানতে হয়, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিতে হবে এবং তার সাথে সাথে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, নমস্কার, আমি চিরঞ্জিত রায় আর আপনি দেখছেন অ্যাস্ট্রো চিরঞ্জিত। তো প্রথমেই আমরা একটু দেখে নিই যে বুধ বুধ গ্রহটা কিসের গ্রহ। বুধ গ্রহটা হচ্ছে কিন্তু বুদ্ধির প্ল্যানেট, বা আপনার যে মাথার মধ্যে স্মৃতিশক্তি, বুদ্ধি, এই সমস্ত জায়গাগুলো কিন্তু আসে বুধ থেকে, বা কাগজপত্র, বাড়ির দলিল, এই সমস্ত কিছুকে মেনটেন করছে কিন্তু বুধ। গ্রহচক্রের প্রতিটি পরিবর্তন মানুষের জীবনে প্রভাব ফেলেই চলে, সেটা আপনি জানেন। এবং এই পরিবর্তনের মাধ্যমে সবচেয়ে বেশি আলোচিত গ্রহগুলো হচ্ছে, তার মধ্যে হচ্ছে মার্কারি। কারণ মার্কারি বছরে 3বার রেট্রোগ্রেড হয়। তো মার্কারি কিন্তু এবারে লাস্ট থার্ড টাইম রেট্রোগ্রেড হতে চলেছে। যদিও মার্কারি খুব বেশি দিন রেট্রোগ্রেড থাকে না, এর ফলে বেশ কিছু পরিবর্তন আসে। দেখুন, মার্কারি মানে হচ্ছে, বা বুধ মানে হলো আমাদের বুদ্ধিটাকে নিয়ন্ত্রণ করে। তাই স্বাভাবিকভাবে কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু একটা সমস্যা চলে আসলেও আসতে পারে। অর্থাৎ রহস্য অনুসন্ধান, অদৃশ্য সত্য, গোপন বিষয়, মানসিক গভীরতা, সন্দেহ, এই সমস্ত ব্যাপারগুলোতে নিয়ে কিন্তু একটা সমস্যা আসলেও আসতে পারে। এবং কার কার ক্ষেত্রে সমস্যা আসবে, কোন কোন রাশির জীবনে কি কি সমস্যা আসবে, সেটা একদম বিস্তারিত আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো প্রথমেই আমরা বেশি কথা না বাড়িয়ে একদম ডাইরেক্ট চলে যাচ্ছি যে বুধ কত ডিগ্রিতে বক্রি হচ্ছেন সেটা প্রথমে জানা দরকার। তো আমি দেখে নিচ্ছি যে বুধ কত ডিগ্রিতে বক্রি হচ্ছেন। তো দেখুন, বুধ বক্রি হচ্ছে কবে না, বুধ বক্রি হচ্ছে 10ই নভেম্বর এবং 222 ডিগ্রি 43 মিনিট 51 সেকেন্ডে বুধ বক্রি হচ্ছে। এবং এই সময়টাই যদি আমি দেখি, 10ই নভেম্বর থেকে শুরু করে 10ই নভেম্বর থেকে কিন্তু অনেকগুলো প্ল্যানেট বক্রি হতে চলেছে। দেখুন, অনেকগুলো প্ল্যানেট বক্রি হলো। স্যাটার্ন অর্থাৎ শনি তো বক্রি হয়েই রয়েছে, তার সাথে সাথে জুপিটার কয়েকদিন পরে বক্রি হয়ে যাবে এবং সেটা 12 তারিখ থেকে, তার আগেতেই বক্রি হয়ে যাচ্ছে কে, বুধ। অর্থাৎ আমি বলতে পারি যে 12 তারিখ থেকে যদি আমরা দেখি, সেখানে 3টে প্ল্যানেট বক্রি হয়ে যাচ্ছে। অর্থাৎ বুধ রয়েছে, বৃহস্পতি রয়েছে এবং শনি। কারণ বৃহস্পতি বক্রি হচ্ছে ওই দিন থেকে, শনি তো অলরেডি বক্রি চলছে, তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে শুরু হবে আবার বুধের বক্রি। বুধ বক্রি হচ্ছে কত ডিগ্রিতে বললাম, 222 ডিগ্রি 43 মিনিট 51 সেকেন্ডে। এবং বুধ বক্রি শেষ হচ্ছে কোথায় না, শেষ হচ্ছে 206 ডিগ্রি 37 মিনিট 38 সেকেন্ডে। অর্থাৎ বুধ বক্রি হচ্ছে বৃশ্চিক রাশিতে, আর বা স্করপিওতে, আর শেষ হচ্ছে লিব্রাতে বা তুলা রাশিতে। এবারে এর যে পরিবর্তনগুলো, সেই পরিবর্তনগুলো যদি দেখা যায় তাহলে একেবারে পুরো বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, প্রথমেই আমি একটু দেখে নিচ্ছি যে কোথায় রয়েছে। প্রথমেই ভাবতে হবে বুধ মেষ লগ্নের সাপেক্ষে মানুষদের কি কি ঘটনা ঘটবে। যদি লগ্নটা জানা থাকে সেক্ষেত্রে অবশ্যই লগ্নটা দেখবেন, আর যদি আপনার রাশিটা জানা থাকে সেক্ষেত্রে রাশিটা দেখবেন, কিছু করার থাকবে না। তো তবে লগ্নটা যদি জানা থাকে সেটা সব থেকে খুব সুবিধা হয়। দেখুন, প্রথমে আসছি আমরা মেষ লগ্নের সাপেক্ষে। মেষ লগ্নের সাপেক্ষে আমরা পাচ্ছি কোথায়, বৃশ্চিক রাশিকে পাচ্ছি তার বৃশ্চিক রাশিকে কোথায় পাচ্ছি না, 8 নম্বর ঘরে প্রথমে পাচ্ছি, তারপরে পাচ্ছি আমরা 7 নম্বর ঘরে। অর্থাৎ 8 নম্বর ঘর সম্পর্কিত যে সমস্ত সমস্যাগুলো আসে সেইগুলো কিন্তু আসবে। অর্থাৎ 8 নম্বর ঘরটা এমনি একটা বাঁধার ঘর বা বিপত্তির ঘর, একটা ডেঞ্জারাস টাইপের ঘর বলা হয় 8 নম্বরকে জ্যোতিষশাস্ত্রে। এখন স্বাভাবিকভাবে কিন্তু যে কোনো কাজকর্মে বাধা আসতে পারে, যে কোনো অপমান বদনামেরও আপনি শিকার হতে পারেন। এই সময় আপনার ভাগ্য সেভাবে সাথ দেবে না। তো এই সমস্ত ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। এছাড়াও কিন্তু যাবতীয় গোপনীয়তা যেগুলো রয়েছে সেগুলো ফাঁস হয়ে যেতে পারে, কারণ বুধ মানে কিন্তু বুদ্ধি নাশ হয় বুধ রেট্রোগ্রেড হওয়ার সময়। তো এই সময় কিন্তু বুদ্ধি নাশ হতে পারে, যে কারণে আপনার যাবতীয় যে সমস্ত গোপনীয়তা রয়েছে সেইগুলো আপনার ফাঁস হয়ে যেতে পারে। আপনার যেগুলো পাওয়ার বিষয় রয়েছে, হয়তো কোনো সম্পত্তি পাওয়ার বিষয় রয়েছে, সেই আপনার হয়তো কোনো সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে, সেই সম্পত্তি পাওয়ার যোগ থেকে আপনি পিছিয়ে আসতে পারেন এই মুহূর্তে। অর্থাৎ
এই কয়েকটা দিন 29 তারিখ পর্যন্ত কিন্তু আপনার একটু ডিলে হবে, যদিও আবার মার্কারি রেট্রোগ্রেড পাশাপাশি জুপিটার রেট্রোগ্রেড রয়েছে। জুপিটার যদিও আবার আপনার ওই ঘরে পড়বে না, কিন্তু ঘটনাচক্রে হলো যেটা আপনার যে প্রাপ্তি, বেশ কিছু প্রাপ্তি ছিল, সেই প্রাপ্তিগুলো কিন্তু এই মুহূর্তে একটু থেমে যেতে পারে। পৈতৃক সম্পত্তি বা যে কোনো ধরনের সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে পিছিয়ে আসতে হতে পারে বা একটু ডিলে হয়ে যাবে। আবার আপনি যদি গুপ্তবিদ্যা শিখতে চান বা এই সময়তে বা তন্ত্রমন্ত্র শিখতে চান, সেই সময়টাতেও কিন্তু একটু ডিলে করে দেবে আপনার বুধ। এর পরতেই আসবে আপনার কয়েকটা দিন, সেটা হচ্ছে একেবারে লাস্ট কয়েকটা দিন আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে ঠিক কোন দিন থেকে আবার তুলা রাশিতে প্রবেশ করবে। তুলা রাশিতে প্রবেশ করছে 209 ডিগ্রি এত এই জায়গাতে, অর্থাৎ 24শে নভেম্বর থেকে প্রবেশ করেছে তুলা রাশিতে। 24শে নভেম্বর থেকে কিন্তু আপনার ঘটনাগুলো একটু পাল্টে যাবে। অর্থাৎ আমি যেটা বলছিলাম, মেষ লগ্নের মানুষদের জন্য 10ই নভেম্বর থেকে ঘটনাগুলো শুরু হলো এবং এটা 23শে নভেম্বর পর্যন্ত চলবে। তারপরে 24শে নভেম্বর থেকে কিন্তু আবার বুধ তুলা রাশিতে প্রবেশ করছে এবং তখন কিন্তু সেখানে রেট্রোগ্রেড অবস্থায় থাকছে। তো সেই জন্য কিছুটা পরিবর্তন হয়ে যাবে। কীরকম পরিবর্তন হয়ে যাবে? অর্থাৎ আপনার যদি বিয়ের ঠিক হয়ে থাকে এই সময়টাতে কিন্তু বাধা চলে আসতে পারে বা কোনো বিপত্তি ঘটতে পারে। আপনার জীবন লাইফ পার্টনারের থেকে কোনো রকম সমস্যা আসতে পারে বা আপনার বিজনেস পার্টনার থেকেও কিন্তু যে কোনো ধরনের সমস্যা আসতে পারে। অর্থাৎ এই ধরনের যে কিছু সমস্যা আপনি বাদে বাকি অন্যান্য যারা রয়েছে সেখান থেকে কিন্তু যে কোনো প্রকার সমস্যা, বাধা, বিপত্তি এই ধরনের কিন্তু ঘটনা ঘটতে পারে, কারণ মূল বুধ আপনার 7 নম্বর ঘরে ওই সময়তে রেট্রোগ্রেড হয়ে যাচ্ছে বা বক্রি হতে চলেছে। তো এবারে আমরা আসবো মেষ রাশির ক্ষেত্রে হলো, তারপর বৃষ রাশির ক্ষেত্রে আসবো। তো স্বাভাবিকভাবেই আমরা যদি দেখি বৃষ রাশির ক্ষেত্রে কি হচ্ছে, প্রথমে আসছে 7 নম্বর ঘরে রেট্রোগ্রেড হচ্ছে, তারপরে 6 নম্বর ঘরে রেট্রোগ্রেড হচ্ছে। অর্থাৎ স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে বৃষ লগ্নের মানুষ যারা রয়েছেন তাদের মধ্যে যে সমস্ত জায়গাগুলো ঘটবে, অর্থাৎ বৃষ লগ্নের মানুষদের মধ্যে যদি এই সময়টাতে বিয়ের একটা যোগাযোগ হয়ে থাকে, ঠিক এই সময়টাতে বিয়ের যোগাযোগটা কিন্তু আটকে যেতে পারে বা যে কোনো প্রকার বাধার সম্মুখীন হতে পারেন আপনি। এবং এই ঘটনাটা কেটে যাবে 24শে নভেম্বরের পর থেকে, কিন্তু আবার কেটে যাবে সমস্যাটা। 6 নম্বর ঘরেও কিন্তু সে একটু সমস্যা দিলেও অতটা সমস্যা দেবে না। অর্থাৎ 7 নম্বর ঘর থেকে আপনার যে সমস্ত বাধাগুলো আসার কথা, অর্থাৎ বিয়ে সংক্রান্ত যাবতীয় যা কিছু যা রয়েছে সেই সমস্ত ব্যাপারে কিন্তু আপনার বাধা হতে পারে বা বাধা আসতে পারে। আপনার লাইফ পার্টনারের থেকে একটা বাধা আসতে পারে। এছাড়াও কিন্তু আপনার যে ব্যবসার সঙ্গী বা বিজনেস পার্টনার রয়েছেন তার থেকেও কিন্তু বেশ কিছু বাধা আসলেও আসতে পারে এই সময়টাতে, বা তার সঙ্গে ঝামেলা তৈরি হতে পারে বা ভুল বোঝাবুঝি হতে পারে এই সময়টার জন্য। আবার এর পরেই কিন্তু আপনার যে সমস্ত জায়গাগুলো আসবে সেটা হচ্ছে 24শে নভেম্বরের পর থেকে কিন্তু আপনার ঘটনাচক্রটা একটু বদলে যাবে। কীরকম হতে পারে না, আপনি একটু ধার দেনায় জড়িয়ে পড়তে পারেন, আপনার শত্রুতা এই সময় একটু বাড়তে পারে, এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। এবং আপনার যে প্রত্যেক দিনকার পরিশ্রম, প্রচুর পরিশ্রম করছেন তার সত্ত্বেও কাজ হচ্ছে না, এই সময়টাতে কিন্তু ঘটতে থাকবে। এবং এছাড়াও কিন্তু আপনার আরও বেশ কিছু, আপনার ধরুন কোর্ট কেসের কোনো ডেট রয়েছে, সেই ডেটটাতেও কিন্তু আপনার ডিলে হয়ে যেতে পারে বা পিছিয়ে যেতে পারে, এই ধরনের কিন্তু ঘটনা ঘটবে। তো আমরা আসছি এবারে মিথুন লগ্নের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে। মিথুন লগ্নের 6 নম্বর ঘরেতে এবং তারপরে আসছে 5 নম্বর ঘরেতে। স্বাভাবিকভাবেই কিন্তু মিথুন লগ্নের ফার্স্ট যে জায়গাটা তৈরি হবে সেটা হচ্ছে, যদি কোর্ট কেসের কোনো ডেট থাকে সেই জায়গাটা একটু পিছিয়ে যেতে পারে, কিংবা আপনি আপনার আশানুরূপ ফল পেলেন না, এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। বা আপনার কাগজপত্র হারিয়ে যেতে পারে, আপনি খুঁজে পাবেন না, এই ধরনের ঘটনা ঘটতে পারে। ধার দেনায় আপনি জড়িয়ে পড়তে পারেন, এই ধরনের সমস্যা আসতে পারে। এবং পাশাপাশি আপনার যে সমস্যাগুলো আসবে, প্রত্যেক দিনকার যে পরিশ্রম আপনি করছেন সেই পরিশ্রম থেকে খুব একটা ভালো আউটপুট পাবেন না এই সময়টাতে। এরপরে যেটা আসবে আপনার 5 নম্বর ঘরেতে আপনার বক্রি হচ্ছেন বুধ, স্বাভাবিকভাবেই কিন্তু 5 নম্বর ঘরেতে এই সময়টাতে কিন্তু আপনার যে স্মৃতিশক্তির দিক থেকে একটু সমস্যা আসলেও আসতে পারে। অর্থাৎ আপনার ভুলে যাচ্ছেন, মনে থাকছে না, হঠাৎ করে ভুলে গেছেন কোনো একটা বিষয়, এই জিনিসপত্রগুলো আসতে পারে। আপনার কাজ করতে অনীহা লাগতে পারে, কাজ করতে ভালো লাগবে না, এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। তারপর আপনার যে সমস্ত ভালো লাগার জায়গাগুলো রয়েছে, আপনার যে জায়গাগুলোতে ট্যালেন্ট রয়েছে সেই ট্যালেন্টগুলোতে এই সময়টাতে একটু বাধাপ্রাপ্ত হবে। তবে বলা যেতে পারে যেহেতু এই সময়টা খুব বেশি দিন নয়, তাই স্বাভাবিকভাবে কিন্তু আপনি এই জায়গাটা অতটা অনুভব করতে পারবেন না, কারণ আপনার প্রথমেই হচ্ছে 6 নম্বর ঘরে বক্রি হচ্ছে। স্বাভাবিকভাবে 6 নম্বর ঘরের এফেক্টগুলো আপনি পাবেন, তুলনামূলকভাবে 5 নম্বর ঘরের এফেক্টটা একটু কম পাবেন, কারণ 24 নভেম্বর থেকে 29 নভেম্বর এই সময়টার জন্য আপনার এই ঘটনাগুলো ঘটতে পারে। তো এবারে আসছি আমরা
কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদের ক্ষেত্রে কি ঘটবে? দেখুন, কর্কট লগ্নের মানুষদের ক্ষেত্রে যদি আমরা বলি, প্রথমেই হচ্ছে তার 5 নম্বর ঘরে বকরি হচ্ছে বুধ, তারপরে আসছে 4 নম্বরে। স্বাভাবিকভাবেই কিন্তু বলা যেতে পারে যে 5 নম্বর ঘর অনুসারে যে সমস্ত জায়গাগুলো কাজ করে, সেই জায়গাগুলোতে তার সমস্যা হতে পারে। অর্থাৎ কর্কট লগ্নের মানুষদের ক্ষেত্রে যেগুলো ঘটনাগুলো ঘটবে, সেটা স্মৃতিশক্তির ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। তারপর তার যে সমস্ত মনমানসিকতা একটু খারাপ হতে পারে এই সময়টাতে। পাশাপাশি আপনি কোনো অনৈতিক কাজে জড়িয়ে পড়তে পারেন। এছাড়াও কিন্তু আপনি আপনার যে ট্যালেন্ট রয়েছে, ভেতরকার ট্যালেন্ট, যে ট্যালেন্ট দিয়ে আপনি কাজ করতে পারেন, কাজ করতে চাইছেন, সেই জায়গাতে একটু অলসতা বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ আপনার কোনো একটা ঘটনা মনে পড়ছে না, এই সময়টাতে কিন্তু আরও বেশি বেশি করে এই ঘটনাগুলো ঘটবে। এরপরেতে কিন্তু আপনার যেগুলো ঘটবে সেটা হচ্ছে 23 নভেম্বরের পর থেকে। তখন কিন্তু আপনার যদি বাড়ি কেনা বা গাড়ি কেনা এই সমস্ত ব্যাপার থাকে, সেই জায়গাতে কিন্তু আপনার ডিলে হয়ে যেতে পারে। তবে কর্কট রাশির মানুষ বা কর্কট লগ্নের মানুষদের ক্ষেত্রে যদি বলি আমি, কারণ তাদের যেহেতু 23 নভেম্বরের পর এই ঘটনাগুলো ঘটবে, অর্থাৎ বাড়ি কেনা এবং গাড়ি কেনা বা বাড়ি বিক্রি বা গাড়ি বিক্রি এই সংক্রান্ত সমস্যাগুলো কিন্তু অতটা ফিল হবে না বা অতটা বোঝা যাবে না, কারণ সময়টা খুবই কম। কারণ মাত্র 23 তারিখ থেকে শুরু করে 29 তারিখ পর্যন্ত, 23 তারিখ না 24 তারিখ থেকে শুরু করে 29 তারিখ পর্যন্ত এই সময়টাতে কিন্তু আপনার এই ঘটনাগুলো ঘটবে। এরপরে আসছি আমরা সিংহ লগ্নের মানুষদের ক্ষেত্রে কি ঘটবে। দেখুন, সিংহ লগ্নের মানুষদের ক্ষেত্রে প্রথমেই যে ঘটনাগুলো ঘটবে সেটা হচ্ছে বাড়ি কেনা কিংবা গাড়ি কেনার এই জায়গাগুলোতে কিন্তু আপনাকে একটু ভেবেচিন্তে কাজ করতে, এবং বিশেষ করে সিংহ লগ্নের মানুষদের জন্য এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আপনার বাড়ি কেনা এবং গাড়ি কেনার ক্ষেত্রে একটু ডিলে হয়ে যেতে পারে, কিংবা আপনি যদি বিক্রি করতে চান এই সময়টাতে একটু ডিলে হবে। অর্থাৎ এই সময়টাতে আপনি বিক্রি করতে পারবেন না। যদি আপনি নতুন কোনো স্টাডিতে যান বা পড়াশোনা শুরু করার কথা ভাবেন, এই সময়টার জন্য, অর্থাৎ 10 তারিখ থেকে শুরু করে একেবারে 23 নভেম্বর পর্যন্ত আপনার কিন্তু এই জায়গাটা একটু ডিলে হবে বা দেরি হয়ে যাবে। এরপরেতে যে জায়গাগুলো আসবে সেটা হচ্ছে আপনার 3 নম্বর ঘরেতে চলে আসবে। অর্থাৎ 23 নভেম্বরের পরে অর্থাৎ 24 নভেম্বর থেকে আপনার ভাই বোনদের সঙ্গে একটু সমস্যা হলেও হতে পারে, সেখানে তাদের মধ্যে একটু ঝামেলা হতে পারে, আপনার ভ্রমণে একটু দেরি হয়ে যেতে পারে। এই সমস্ত সমস্যাগুলো কিন্তু ঘটবে। পাশাপাশি আপনার ইন্টারনেট কানেকশন, কম্পিউটার বা এই ধরনের জায়গাগুলোতে কোনো না কোনো একটা সমস্যা আসলেও আসতে পারে, সেটা কিন্তু একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। তার সাথে সাথে আপনি যদি লটারির টিকিট কাটেন, এই সময়টা কিন্তু একেবারেই পাবেন না, এমনিই পাবেন না, আর লটারির টিকিট কাটলে এই সময়টা একেবারেই পাবেন না। আর যদি পেয়েও থাকেন, সেই টাকা পেতেও দেরি হবে। পাশাপাশি বলে রাখি, এরপরেতে আসছে আমার কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে। দেখুন, কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে যদি বলি, তাদের প্রথমে 3 নম্বর হাউসে রেট্রোগেট হচ্ছে, তারপরে আসছে 2 নম্বর হাউসে রেট্রোগেট। অর্থাৎ কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে যদি বলি, ভাই বোনদের সঙ্গে একটা সমস্যার জায়গাটা তো আসছেই প্রথমের দিকে, ছোট ভাই বোনের সঙ্গে বিশেষ করে। তার সাথে সাথে আমরা ভ্রমণের ক্ষেত্রে একটু দেরি হয়ে যেতে পারে। এই সময় যদি আপনি ভ্রমণের প্ল্যান করে থাকেন, সেই ভ্রমণটা কিন্তু আপনার ডিলে হয়ে যাবে, আর একটু পিছিয়ে যেতে পারে। এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে থাকবে। পাশাপাশি আপনারও কিন্তু এই সময়টাতে কম্পিউটার বিকল হয়ে যেতে পারে, ইন্টারনেটের সমস্যা হতে পারে। এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটবে। পাশাপাশি কোর্ট কেসের যদি কোনো ডেট থাকে, সেই ডেটটা পিছিয়ে যেতে পারে। এই সমস্ত ঘটনাগুলো ঘটবে। তবে আবার 24 নভেম্বর থেকে আপনার ক্ষেত্রে ঘটনাগুলো একটু পাল্টে যাবে কীরকম? এমনি 24 নভেম্বরের ক্ষেত্রে আবার বৃহস্পতি রেট্রোগেট রয়েছে, পাশাপাশি তার সঙ্গে আবার চলে আসছে আপনার টাকা পয়সা রিলেটেড যে কোনো জায়গাতে কিন্তু আপনার একটু ডিলে হয়ে যাবে। অর্থাৎ কোথা থেকে আপনি টাকা পাওয়ার কথা রয়েছে, সেই জায়গাতে কিন্তু আপনার একটু সমস্যা হয়ে যাবে। ফিনান্সিয়াল একটু প্রবলেম এই সময়টাতে চলবে, তবে খুব বেশি দিন ফেস করতে হবে না আপনাকে। তার কারণ আপনার ওই 24 তারিখ থেকে শুরু করে 29 তারিখ এই সময়টাতে আপনাকে একটু সামান্য ফেস করতে হতে পারে। অর্থাৎ ফিনান্সিয়াল একটু প্রবলেম আসলেও আসতে পারে এই সময়টাতে। ব্যাংক সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে, এই সমস্যাগুলো কিন্তু আসবে। এরপরে আমরা আসছি তুলা লগ্নের মানুষদের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে। দেখুন, তুলা লগ্নের মানুষদের ক্ষেত্রে যদি আমরা প্রথমেই তুলা লগ্নের মানুষদের ক্ষেত্রে যে সমস্যাটা আসবে, একেবারে 10ই নভেম্বর থেকে শুরু করে একেবারে চলতে থাকবে 23 নভেম্বর পর্যন্ত। সেটা হচ্ছে ফিনান্সিয়াল একটু প্রবলেম আসবে, এবং কোথাও টাকা পাবেন বা আপনার পাওনা টাকা রয়েছে, সেই টাকাটা পেতে দেরি হয়ে যাবে। এই ধরনের কিন্তু ঘটনা ঘটবে। অর্থাৎ ফিনান্সিয়াল রিলেটেড
যে কোনো বা অর্থ সংক্রান্ত যে কোনো ব্যাপারে কিন্তু আপনি একটু সমস্যার মধ্যে পড়বেন এই সময়টাতে। তারপরে পরে কিন্তু আপনার যেটা মধ্যে আসবে, অর্থাৎ ঠিক এই সময়টা পেরোনোর পরেতেই, অর্থাৎ 24 তারিখ থেকে শুরু করে 29 তারিখ পর্যন্ত আপনার একটু মানসিক দুশ্চিন্তা বাড়বে, মাথার মধ্যে একটা অস্থিরতা কাজ করবে। এই সমস্ত ঘটনাগুলো ঘটবে আপনার লগ্নের মানুষদের জন্য। এবারে যদি আমরা আসি বৃশ্চিক লগ্নের মানুষদের ক্ষেত্রে কি ঘটবে, দেখুন বৃশ্চিক লগ্নেই বুধ রেট্রোগ্রেড হচ্ছে, স্বাভাবিকভাবে তার মধ্যে মনের মধ্যে একটা অস্থিরতা চঞ্চলতা এই সময় কাজ করবে এবং এটা একেবারে প্রথম দিন থেকেই শুরু হবে, অর্থাৎ 10ই নভেম্বর থেকে শুরু করে একেবারে চলবে এটা 23 নভেম্বর পর্যন্ত। 23 নভেম্বর পর্যন্ত কিন্তু মনের মধ্যে অস্থিরতা চঞ্চলতা এই সমস্ত কাজ করবে। কোন কাজটা করবেন কোন কাজটা করবেন না এই ব্যাপারটাকে নিয়ে আপনি কিন্তু একটা কনফিউশনের মধ্যে থাকবেন। তারপরে পরে যে সমস্ত জায়গাগুলো আসছে সেখানে কিন্তু ঘটনাটা কিন্তু একেবারে পুরোপুরি বদলে যাবে, অর্থাৎ আপনার যখন হাউস থেকে, অর্থাৎ বৃশ্চিক রাশি থেকে তুলা রাশিতে যখন বুধ চলে যাবে এবং সেখানেও রেট্রোগ্রেড অবস্থাতেই যাবে, তখন কিন্তু ঘটনাগুলো একটু বদলে যাবে। কীরকম, আপনি যদি বিদেশ যাত্রা প্ল্যান করে থাকেন সেই বিদেশ যাত্রাটা একটু পিছিয়ে যেতে পারে। এছাড়াও কিন্তু আপনার একটু হসপিটালাইজ রিলেটেড ব্যয় বাড়তে পারে এই সময়টার জন্য। এরপর আমরা আসছি ধনু রাশির, ধনু লগ্নের মানুষদের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে। দেখুন ধনু লগ্নের মানুষদের ক্ষেত্রে আমরা যদি ব্যাপারটা দেখি, ধনু লগ্নের প্রথমেই যে ঘটনাটা ঘটছে, প্রথমেই ঘটছে 12 নম্বর ঘর রিলেটেড, অর্থাৎ তার বিদেশ যাত্রা সংক্রান্ত যে সমস্ত তিনি জায়গাগুলো তৈরি করছেন বা ভাবছেন বিদেশ যাত্রা করবেন, সেই জায়গাতে তার প্রথমেই একটু সমস্যা তৈরি হবে বা ডিলে হবে, দেরি হয়ে যাবে, অর্থাৎ তিনি যেতে পারবেন না কিংবা বিভিন্ন ধরনের যাবতীয় সমস্যা তৈরি হতে পারে। পাশাপাশি তার কিন্তু হসপিটাল রিলেটেড যে কোনো খরচ, সেই খরচাটা কিন্তু বাড়তে পারে এই সময়টার দিকে। আর তারপরেই তার যেটা তৈরি হচ্ছে যে ইচ্ছা পূরণের ঘর, অর্থাৎ তার সমস্ত যাবতীয় ইচ্ছা পূরণের জায়গাতে সে কিন্তু এই সময়টাতে একটু ডিলে, অর্থাৎ পাবেন না সেভাবে, তিনি ভালো আউটপুট বুঝতেই পারবেন না। তার যে ইচ্ছাটা যেটা ছিল সেই সময়টা হয়তো এতদিন পূরণ হয়ে আসছে, ঠিক এই সময়টাতে, অর্থাৎ একেবারে বলা যেতে পারে এখানে 10 তারিখ থেকে শুরু করে 10ই নভেম্বর থেকে শুরু করে একেবারে 29 নভেম্বর পর্যন্ত পুরো সময়টার জন্যই কিন্তু পুরোপুরি ডিলে থাকবে। কারণ আমরা যদি দেখি ধনু রাশির বা ধনু লগ্নের মানুষদের ক্ষেত্রে, ধনু লগ্নের ক্ষেত্রে কিন্তু এটা ঘটছে 11 নম্বর এবং 12 নম্বর হাউসে। সুতরাং তার ক্ষেত্রে কিন্তু এই দুটো ঘটনাই কিন্তু ঘটতে থাকবে, অর্থাৎ তার প্রভাবটা একটু বেশি পড়তে পারে। তার ইচ্ছা পূরণের যে জায়গাটা, সেই জায়গাতে কিন্তু একটু ডিলে হয়ে যাবে, অর্থাৎ তার ইচ্ছাগুলো পূর্ণ হবে না এই সময়টার জন্য। তবে মার্কারি বেশি দিনের জন্য রেট্রোগ্রেড থাকে না, এটা একটা ভালো প্লাস পয়েন্ট। তাই 1 মাসের মধ্যেই কিন্তু আবার এই সমস্যাগুলো কেটে যাবে। এরপরে আমরা আসছি মকর লগ্নের মানুষদের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে। দেখুন মকর লগ্নের মানুষদের ক্ষেত্রে প্রথমেই যেটা হয়, তার 11 নম্বর প্ল্যানেটটা বক্রি হচ্ছে, অর্থাৎ বুধ তার 11 নম্বর ঘরেতে ট্রানজিটে 11 নম্বর ঘরে থাকবে এই সময়টাতে এবং সেখানে সে বক্রি হবে। স্বাভাবিকভাবেই তার ইচ্ছা পূরণের যে জায়গাটা, যাবতীয় ধরনের ইচ্ছা পূরণের জায়গাটা, সেটা যে যা খুশি হতে পারে, তার মনে কিন্তু ব্যাপকভাবে প্রভাব পড়বে এবং মকর লগ্নের মানুষদের ক্ষেত্রে সব থেকে বেশি প্রভাব পড়বে যদি বলা যায় তো। কারণ মকর লগ্নের ক্ষেত্রে কি ঘটনা ঘটছে, তার ইচ্ছা পূরণ তো এই সময়টাতেই 1টা মাস পুরোপুরি হবে না, পাশাপাশি তার পাশে কর্মের জায়গাতে অস্থিরতা চঞ্চলতা এই সমস্ত ঘটনাগুলো তৈরি হবে। অর্থাৎ 23 তারিখের পরে 24 তারিখ থেকে একেবারে 29 তারিখ পর্যন্ত কর্মে অস্থিরতা তৈরি হবে, কোনো কাজে মন বসবে না, মন বসাতে পারবে না। যদি অফিসে চাকরি করেন সেই ক্ষেত্রে সেখানে একটা ঝামেলা সৃষ্টি হতে পারে, এই সমস্ত ঘটনাগুলো ঘটবে। অর্থাৎ মকর লগ্নের মানুষদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুব ডিফিকাল্ট সময়, এই বুধের বক্রিটা। এরপরে আসছি কুম্ভ লগ্নের মানুষদের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে। দেখুন কুম্ভ লগ্নের মানুষদের ক্ষেত্রে প্রথমেই যেটা সমস্যা তৈরি হবে কর্মক্ষেত্রে একটা অস্থিরতা চঞ্চলতা এই সমস্ত জায়গাগুলো তৈরি হবে। এই অস্থিরতা চঞ্চলতার সঙ্গে সঙ্গে তার কোনো কাজে, বাড়ির কোনো কাজেও মন বসবে না, এরকম ধরনের ঘটনা ঘটবে। পাশাপাশি এই সময়টাতে তাকে ভাগ্য সাথ দেবে না। অর্থাৎ আমরা বলতে পারি কুম্ভ লগ্নের মানুষদের ক্ষেত্রেও কিন্তু এটা একটা ডিফিকাল্ট সময়। এই 1টা মাস যদি নাও বলি, নভেম্বর মাসের 10 তারিখ থেকে শুরু করে নভেম্বর মাসের 29 তারিখ পর্যন্ত, এই সময়টা কিন্তু কুম্ভ লগ্নের মানুষদের ক্ষেত্রেও কিন্তু খুব ডিফিকাল্ট একটা সময়। কারণ তার কর্মের জায়গাতে সমস্যা হচ্ছে, পাশাপাশি তার ভাগ্যের জায়গাতে ডিলে হয়ে যাচ্ছে বা সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। এরপরে আমরা আসছি মীন লগ্নের মানুষদের ক্ষেত্রে। মীন লগ্নের মানুষদের ক্ষেত্রে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেটা হচ্ছে বাবার থেকে কোনো রকম সমস্যা তৈরি হতে পারে, পাশাপাশি তার ভাগ্য এই সময় সাথ দেবে না।
এই সমস্ত ঘটনাগুলো ঘটবে এবং পাশাপাশি তার যাবতীয় কাজে একটু বাধা তৈরি হবে। প্রথমেই যেটা তার সমস্যা তৈরি হবে সেটা হচ্ছে ভাগ্যের জায়গাতে সমস্যা তৈরি হবে এবং ভাগ্যের জায়গায় সমস্যা তৈরি হওয়ার পরেই কিন্তু যখন 24 নভেম্বর পড়ছে, সেই 24 নভেম্বর থেকে কিন্তু আবার তার যাবতীয় কাজকর্মে বাধার সৃষ্টি হবে। তবে এটা বেশি দিন চলবে না, যেহেতু 29 নভেম্বর মার্কারির বা বুধের রেট্রোগ্রেড অবস্থান বা বক্রীর অবস্থানটা কেটে যাচ্ছে। স্বাভাবিকভাবে কিন্তু এই সময়টার পর থেকে আবার পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু এই সময়টার জন্য মীন লগ্নের মানুষদের ক্ষেত্রেও এই প্রবলেমগুলো কিন্তু ভালো মাত্রায় ফেস করতে হবে, সেটাই কিন্তু তার চার্ট থেকে দেখা যাচ্ছে। আমি যেটা বললাম ওভারঅল কিন্তু এটা একটা ট্রানজিট চার্ট, অর্থাৎ বুধের যে ট্রানজিট অবস্থান রয়েছে এই মুহূর্তে, সেই বুধের ট্রানজিট অবস্থানে যে রেট্রোগ্রেড হচ্ছে, অর্থাৎ বুধ বক্রী হচ্ছেন, সেই বক্রীর অবস্থান অনুসারে আমি বললাম। এবারে যদি আপনার একেবারে নিখুঁত প্রেডিকশনের জায়গাটা আসে, সেই জায়গাটাতে কিন্তু আপনার দেখতে হয় যেটা একদম পার্সোনাল চার্ট, কারণ পার্সোনাল চার্ট অনুসারে এই ঘটনাগুলো একটু পরিবর্তন হয়ে যাবে। কারণ এবারে কিছু জেনারেল কথাবার্তা বলে রাখি আপনাদেরকে। দেখুন, মার্কারি রেট্রোগ্রেড হচ্ছে, এটা খুব ভালো কথা। এই মুহূর্তে যাদের মার্কারির দশা চলছে কিংবা অন্তর্দশা চলছে, তারা খুব ভালো করে ফিল করতে পারবেন এটা। আর পাশাপাশি সব থেকে ভালো বেশি ফিল করতে পারবেন যারা, সেটা হচ্ছে যাদের জন্মছকে মার্কারি বা বুধ রেট্রোগ্রেড অবস্থায় রয়েছে বা বক্রী অবস্থায় রয়েছে। কারণ মার্কারি যদি রেট্রোগ্রেড অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে এই যতবার বুধ রেট্রোগ্রেড হবে বা বুধ বক্রী হবে, ততবার কিন্তু তার বুদ্ধির ভ্রম ঘটবে। দেখবেন আপনার যদি কোনো বন্ধু সার্কেলে এরকম কেউ থেকে থাকে, দেখবেন মাঝে মধ্যে তার একটু মাথা খারাপ হয়ে যায়, আমারও আছে। তো মাঝে মধ্যে মাথা খারাপ হয়ে যায় কীরকম, আমি যেমন আমার বন্ধুকে বলে দিই যে মার্কারি রেট্রোগ্রেড হচ্ছে এই তারিখ থেকে, তো সে একটু সাবধান হয়ে যায়। তো আপনার বন্ধু সার্কেলেও দেখবেন যে মাঝে মধ্যে কোনো বন্ধুর একটু মাথা খারাপ হয়ে যায়, মাঝে মধ্যে গালাগালি পজলাপজলি করে দেবে, একেবারে বিধিবিচ্ছিরি অবস্থা তৈরি করে দেবে, আপনার সঙ্গে ঝগড়াঝাটি কথাবার্তা বন্ধ পর্যন্ত হয়ে যাবে। কারণটা কি? তার মার্কারি জন্মছকে আপনি দেখুন, তার জন্মছকেতে মার্কারি বক্রী রয়েছে বা বুধ বক্রী অবস্থায় রয়েছে। যে বক্রী অবস্থায় থাকার জন্য কিন্তু এই ঘটনাগুলো তার জীবনে ঘটবে, অর্থাৎ যতবার মার্কারি বক্রী হবে ততবারই তার বুদ্ধি ভ্রম ঘটবে। এবারে কোন ঘরে ঘটছে সেটা একটা ফ্যাক্টর কাজ করে, কিন্তু এই সময়টাতে যেহেতু একটা ভাইটাল সময়, বিশেষ করে যাদের মার্কারি বা বুধ যাদের বক্রী থাকে জন্মছকেতে, এই সময়টাতে কিন্তু তাদের জীবনে এই ঘটনাগুলো কিন্তু ঘটতে থাকবে। অর্থাৎ আমরা ওভারঅল সব কিছু যদি জিনিস কি পেলাম, সেটা হচ্ছে একটু ডিলে হয়ে যাবে, বিভিন্ন কাজে একটু ডিলে হয়ে যাবে। পয়সা পাওয়ার ক্ষেত্রেই ডিল হোক বা আপনার সম্পর্কের ক্ষেত্রেই হোক, বিভিন্ন ব্যাপারে কিন্তু আপনার ডিলে হয়ে যাবে। ট্যালেন্টের ক্ষেত্রেই হোক, সেখানেও কিন্তু একটু ডিলে হয়ে যাবে। এবং নতুন কাজ শুরু করার দিক থেকে আপনার একটু ডিলে হয়ে যাবে। নতুন বাড়ি কিনছেন, গাড়ি কিনছেন, সেই ক্ষেত্রেও একটু ডিলে হয়ে যাবে। বিভিন্ন লগ্নের মানুষদের ক্ষেত্রে আমি ব্যাপারগুলো বলে গেলাম। অর্থাৎ সব ক্ষেত্রেই কিন্তু রেট্রোগ্রেড অবস্থানটা কিন্তু যেটা করে, একটু ডিলে করে দেয়। ব্যবসার চুক্তি করতে যাচ্ছেন, বিজনেস পার্টনারের সঙ্গে ঝামেলা, সেখানেও কিন্তু আপনার কোনো না কোনো কারণে একটু চুক্তিতে বাঁধা বা ডিলে বা দেরি হয়ে যাওয়া, এই ঘটনাগুলো কিন্তু মার্কারির ক্ষেত্রে ঘটতেই থাকবে। অর্থাৎ আমরা যেটা দেখলাম এই মুহূর্তে, আমি যদি একটু ছকটা দেখে নিই আবার কোথায় কি ঘটনা ঘটছে। দেখুন, এই মুহূর্তটাতে দাঁড়িয়ে আমরা বিশেষ করে যেটা বলছিলাম আপনাদেরকে, 12 তারিখ থেকে 12ই নভেম্বর থেকে শুরু করে আপনার একটানা চলতে থাকবে 29 নভেম্বর পর্যন্ত। এই সময়কালে যে সমস্ত বাচ্চাগুলো জন্মাবে, সেই সমস্ত বাচ্চাগুলোর ক্ষেত্রে কিন্তু এই প্রভাবটা মারাত্মক হয়ে পড়বে। কারণ দেখুন, তার মার্কারি বা বুধ বক্রী হচ্ছে, জুপিটার বক্রী আছে, স্যাটার্ন বক্রী আছে বা শনি বক্রী হচ্ছে। অর্থাৎ আমি বলতে পারি যে 10 তারিখ থেকে শুরু করে 29 তারিখের মধ্যে যে সমস্ত বাচ্চারা জন্মাবে, তাদের ক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটবে। কারণ মার্কারি যদি বক্রী থাকে এবং জুপিটার যদি বক্রী থাকে, সেক্ষেত্রে কিন্তু বুদ্ধি এবং জ্ঞানের ক্ষেত্রে একটা বিভ্রাট ঘটে গেল। এবং স্যাটার্ন বক্রী রয়েছে, অর্থাৎ সমস্ত কাজে তার লেট হবে। বিয়ে করতে যাবে, সেখানেও লেট হবে, পড়াশোনার ক্ষেত্রেও লেট হয়ে যাবে। যে কোনো ব্যাপারে তার ভাগ্যও সেভাবে যে সাথ দেবে এমনটা নয়, সে পাবে হয়তো সব কিছুই, কিন্তু এই দেরি হয়ে যাবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই যে সময়টা বললাম আপনার 10 তারিখ থেকে শুরু করে একেবারে 29 তারিখ পর্যন্ত, এই সময়টাতে প্রত্যেকটা মানুষের জীবনে যেমন প্রভাব পড়বে, তার থেকেও বেশি প্রভাব পড়বে এই সময়টাতে যে সমস্ত বাচ্চারা জন্মাবে
তাদেরও কিন্তু ভালো মাত্রায় প্রভাব পড়ে, কারণ তাদের জন্মছকেতে এই যে 3টে প্ল্যানেট বক্রি হয়ে গেল, 3টে প্ল্যানেট বক্রি হয়ে যাওয়া মানে একদম ডেঞ্জারাস অবস্থা। সে লাইফে সেভাবে এগোতেই পারবে না। বিশেষ করে স্যাটার্ন রেট্রোগ্রেড রয়েছে, তাকে এগোতেই দেবে না। সে কাজে এগোতে যাবে, তাকে তার হাজারটা বাধা চলে আসবে। এবারে এর মধ্যেও কিছু চার্ট চলে আসে, সেখানে হয়তোবা তার জ্ঞান বুদ্ধির দিক থেকে একটু ভাটা পড়ে গেছে, ভালো রেজাল্ট করতে পারেনি, ভালো কিছু করতে পারেনি, কিন্তু যে ব্যবসাটা করেছে সেই ব্যবসাটাতে হয়তো দেখা যাবে সে ভালো জায়গায় দাঁড়িয়ে গেছে, অর্থাৎ সেই ব্যবসা থেকে ভালো ইনকাম তার আসছে। এবং তার যদি সেকেন্ড হাউস দেখা যায়, অর্থের হাউসটা যদি দেখা যায়, সেই অর্থের হাউসের ক্ষেত্রেও কিন্তু সে দেখা যাবে যে ভালো 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 প্ল্যানেট তাকে সাথ দিচ্ছে, যে কারণে তার কিন্তু আলটিমেটলি জ্ঞান বুদ্ধিতে একটু ফাটা রয়েছে, সত্যি কথা। স্যাটার্ন বেশ কিছু ক্ষেত্রে ডিলে করছে, সেটাও সত্যি কথা, কিন্তু তার 10th হাউস এবং সেকেন্ড হাউস, তার ব্যবসার জায়গাটা, তার কর্মের জায়গাটা এবং তার মানি ফ্লোয়িংয়ের জায়গাটা, এই জায়গাগুলো কিন্তু তাকে বাঁচিয়ে দিচ্ছে। অর্থাৎ আলটিমেটলি সব কিছু শেষে কিন্তু দাঁড়াই আর তার আসল জন্মছক, এবং জন্মছকের একেবারে এক্সাক্ট নিখুঁত প্রেডিকশনের জন্য আসতে হয় কৃষ্ণমূর্তি পদ্ধতি। কারণ কৃষ্ণমূর্তি পদ্ধতিতে একমাত্র সম্ভব, সেখানে সাবলট ধরে যে ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশন ধরে একমাত্র বলে দেওয়া সম্ভব যে তার লাইফে কি ঘটনা ঘটবে বা না ঘটবে। কারণ 4 মিনিট 26 সেকেন্ড ছাড়া ছাড়া কিন্তু সাবলট চেঞ্জ হতে থাকে। তো স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে এই 4 মিনিট 26 সেকেন্ডের মধ্যে আপনার ওই প্লেসে আপনি হয়তো একাই জন্মেছেন, স্বাভাবিকভাবেই কিন্তু আপনার ভাগ্যটা অন্যদের থেকে একটু আলাদা হবে। তাই যে কারণে কিন্তু কৃষ্ণমূর্তি পদ্ধতি একেবারে বেস্ট পদ্ধতি, যে পদ্ধতির সাহায্যে বলা যায় যে আপনার এক্সাক্ট কি ঘটনা ঘটবে। তো যাই হোক, আমরা বুধের বক্রি অবস্থানটা নিয়ে আলোচনা করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, মোটামুটিভাবে বলতে পারেন। আপনারা বেশ কয়েকটা ভিডিও দেখছেন, আস্তে আস্তে ভিডিও আমি দিতে থাকবো এই চ্যানেলেতে, তো আপনারা ভিডিওগুলো পাবেন এবং এখান থেকে আপনারা কিছু নলেজ গ্যাদার করতে পারবেন, আপনার লাইফটাকে বেটার করতে পারবেন। কারণ দেখুন, আমার যদি আপনি দেখেন, ডেসক্রিপশনে লিখে রেখেছি যে ভাগ্য বদলাতে নয়, ভাগ্য জানতে আসুন। কারণ দেখুন, ভাগ্য কিন্তু বদলানো যায় না, ভাগ্য বদলানোর ক্ষমতা খুব কম মানুষের রয়েছে। সেটা তন্ত্র সাধনা টাধনা করে অনেক কিছু করা যায়, হয়তো বা আমার আইডিয়া নেই। তো কিন্তু আলটিমেটলি ভাগ্যকে সেভাবে বদলানো যায় না। কিন্তু ভাগ্য যদি আপনি জানতে পারেন, অর্থাৎ আপনার জীবনে কি ঘটবে সেটা যদি আপনি জেনে যেতে পারেন, সেই ক্ষেত্রে কি হবে, আপনার কাজ করার ক্ষেত্রে অনেক সুবিধা হয়ে যাবে। আপনি বিভিন্ন জায়গায় মাথা মারছেন, কোথাও আপনি সাকসেস পাচ্ছেন না, কিন্তু আপনি যদি জেনে যান যে আপনার কোন লাইনে আপনার কোন লাইনে সাকসেস রয়েছে, তাহলে কিন্তু আপনি সেই জায়গাতে সাকসেস পাবেন, এবং সেই বিজনেসটা যদি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি সাকসেস পাবেন। তার মানে আপনার জানা দরকার যে আপনার ভাগ্যটা কোন দিকে, এটাই কিন্তু জ্যোতিষশাস্ত্র বলে। অর্থাৎ ভাগ্যটাকে যদি আপনি জেনে যান, কোন লাইনে পড়াশোনা করলে আপনার সব থেকে ভালো সুবিধা হবে, যদি লাইনটা আপনি জেনে যেতে পারেন, সেক্ষেত্রে কি হবে, আপনার সেই লাইনে যদি পড়াশোনা করেন আপনার অনেক স্মুথ হবে সব কিছু। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনার কি লগ্ন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আপনার লগ্ন না জানা থাকে, সেক্ষেত্রে অবশ্যই রাশিটা কমেন্ট করে জানান কি রাশি আপনার। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য